আজকের ভিডিও থেকে আমরা জানবো বোনের হক মেরে প্রসাদ বানালো, অতঃপর যা ঘটলো। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে দেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। গ্রামের নাম নাকলিস্থান। ভোরবেলা মুয়াজ্জিনের আজান আর খেজুর পাতার শব্দে ঘুম ভাঙে। সেই গ্রামেই থাকতেন হাজী ইউসুফ। মানুষটা ছিল মাটির মতো নরম। কাপড়ের ব্যবসা করতেন, লাভ কম করতেন, কিন্তু মানুষকে ঠকাতেন না। গ্রামের মানুষ বলতো, ইউসুফ সাহেবের দোকানে মাপে কম দেয় না। তার ঘর আলোকিত করেছিল দুইটি সন্তান, বড় ছেলে রফিক আর ছোট মেয়ে আমিনা। রফিকের বয়স যখন 10 এবং আমিনার বয়স তখন 3, মা মারা গেল প্রসবের সময়। সে থেকে ইউসুফ সাহেব বাবা মা দুইটাই। ইউসুফ সাহেব তাদের দেখাশোনা করতেন। রফিককে তিনি মাদ্রাসায় দিলেন 2 বছর। তারপর ছেলে বলল, আব্বা, পড়াশোনা ভালো লাগে না, ব্যবসা শিখব। ইউসুফ সাহেব আর জোর করলেন না। আর আমিনা, সে ছিল বাবার চোখের পানি। ফজরের আগে উঠে কুরআন পড়ত, পাড়ার মেয়েদের কুরআন শিখাতো। বয়স 15 হইতেই পর্দায় ধরল। ইউসুফ সাহেবের বয়স যখন 60, তখন তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। একদিন রাতে 2 সন্তানকে পাশে বসালেন। ঘরে কূপের আলো টিম টিম করছে। তিনি রফিকের হাতটা ধরে বললেন, বাবা, আমি আর বেশি দিন নাই। এই দোকান, এই বাড়ি, এই বাগান সব আল্লাহর দেওয়া। কাল কবরে গেলে কেউ জিজ্ঞেস করবে না তোমার কত টাকা ছিল, জিজ্ঞেস করবে হক আদায় করেছো কিনা। তারপর আমিনার দিকে তাকিয়ে চোখ ভিজে গেল। মা, তুই আমার কলিজা। আল্লাহ কুরআনে বলেছেন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা আমার কথা না, আল্লাহর কথা। রফিক, খবরদার, বোনের দিকে চোখ তুলেও তাকাবি না। বোন হলো বাবার পরে মায়ের মতো। নবীজি বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতের গন্ধও পাবে না। রফিক মাথা নেড়ে বলল, জি বাবা, কিন্তু তার চোখে অন্য হিসাব। 7 দিন পর হাজী ইউসুফ দুনিয়া থেকে বিদায় নিলেন। জানাজায় পুরা গ্রাম কাঁদল। 40 শেষ হওয়ার পর গ্রামের ইমাম আর মুরব্বীরা আসলেন। খাতা কলম নিয়ে বসলেন। হিসাব করে দেখা গেল ইউসুফ সাহেব রেখে গেলেন 2 দোতলা পাকা বাড়ি, 15 বিঘা খেজুর বাগান, বাজারে 2টা দোকান, 40টা উট আর নগদ 60,000 দিরহাম। ইমাম সাহেব বললেন, শরীয়তের হিসাব হলো রফিক পাবে 40,000, আমিনা পাবে 20,000, আর সম্পদ অর্ধেক অর্ধেক ভাগ করে দিতে হবে। রফিক তখন উঠে দাঁড়ালো, খুব সুন্দর করে কাঁদো কাঁদো গলায় বলল, হুজুর, আপনারা আমার বাপ চাচার মতো। একটা কথা বলি, বোন তো ছোট মানুষ, ওর বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। এত টাকা জমিও সামলাবে কিভাবে? লোককে ঠকাবে। তার চেয়ে সব আমার কাছে থাক। আমি ওর জিম্মাদার। ওর বিয়েতে আমি 10,000 মোহরানা দেব। ওর অসুখ বিসুখে আমি খরচ দেব। আমিনা পাশের ঘরে পর্দার আড়ালে দাঁড়াইয়াছিল। সে শুধু শুনছিল। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বাবা নিষেধ করে গেছে, কিন্তু ভাই বড়, সে কি বলবে? ইমাম সাহেব বললেন, মা আমিনা, তুমি কি রাজি? আমিনা আস্তে করে বলল, ভাই যা ভালো মনে করে।
সেই রাতেই রফিক সব দলিলপত্র নিজের নামে করে ফেলল। আমিনাকে দিল গ্রামের একদম শেষ মাথায় একটা ভাঙা মাটির ঘর, চাল ফুটা, আর দিল 2 বিঘা লবণাক্ত জমি, যেখানে পানি দিলেও ফসল হয় না, আর হাতে ধরিয়ে দিল 3000 দিরহাম। বলল, এটা রাখ, আর কিছু লাগলে বলিস। আমিনা কিছু বলেনি, শুধু বাবার জায়নামাজ, একটা কুরআন শরীফ আর মায়ের একটা পুরাতন শাড়ি নিয়ে সেই ভাঙা ঘরে উঠল। রাতের বেলা জানালা দিয়ে চাঁদের আলো আসে। সে সেজদায় পড়ে শুধু বলতো, আল্লাহ, তুমি তো দেখো, তুমিই বিচারক। দিন যায়, মাস যায়, বছর যায়, রফিকের ভাগ্য খুলে গেল। সে বাবার দোকান 2টা বাড়িয়ে 5টা করলো। খেজুর বাগান থেকে বছরে লাখ টাকা আয় করলো। 3 বছরের মাথায় সে সেই জায়গায় 3 তলা প্রাসাদ তুলল। নাম দিল রফিক মঞ্জিল। বাড়ির গেটে 2 জন দারোয়ান, ভিতরে ঝাড়বাতি, ফোয়ারা, মার্বেল পাথর। বউয়ের গলায় 20 ভরি সোনা। ছেলের জন্মদিনে 50 জন মানুষকে খাওয়ায়। মানুষ বলতো, রফিক সাহেবের মতো ভাগ্যবান আর কেউ নাই। আর আমিনা, তার বিয়ে হলো করিমের সাথে। ছেলেটা ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রিক্সা চালায়, দিনে 100 থেকে 150 টাকা আয় করে। তাদের 1 কামরার ঘর। রাতে ইঁদুর দৌড়ায়, বর্ষাকালে চাল ছুঁয়ে পানি পড়ে। 1 বছর পর আমিনার কোল জুড়ে একটা ছেলে আসলো। নাম রাখলো ইয়াসিন। আমিনা সারাদিন মানুষের বাড়ি কাজ করত, কারো কাপড় সেলাই করত, কারো ঘর মুছত। বিনিময়ে 5 টাকা 10 টাকা পেত। সেই টাকা দিয়ে চাল কিনত। রাতে যখন ইউসুফ ঘুমাতো, আমিনা উঠে তাহাজ্জুদ পড়ত। নামাজ শেষে জায়নামাজে বসে কাঁদত, বলতো, আল্লাহ, আমার ভাইকে তুমি বুঝ দাও। আমার এই কষ্টের বিনিময়ে তুমি তাকে হেদায়েত দিও। রফিকের বাড়িতে ঈদ আসে, কুরবানি আসে, বিয়ের অনুষ্ঠান আসে, গ্রামের সবাইকে দাওয়াত দেয়। শুধু আমিনার বাড়িতে দাওয়াতের চিঠি যায় না। একবার রফিকের ছেলে আকিকা, 7 দিন ধরে অনুষ্ঠান। আমিনা ভাবল, ভাইয়ের ছেলে খালি হাতে যায় কিভাবে। সে নিজের পুরাতন জামা ছিঁড়ে ছোট্ট একটা বাচ্চার ফ্রক বানালো, আর করিমকে দিয়ে কাঠের ওপর মাশাআল্লাহ লিখে আনলো। প্রাসাদের গেটে দাঁড়াইতেই ভেতর থেকে আওয়াজ আসলো। কয়েকজন মহিলা বলছিল, দেখো দেখো, গরিবের দল এসেছে। রফিক বের হয়ে আমিনাকে দেখে এমন ভাব করলো যেন জীবনেও দেখেনি। বলল, কি ব্যাপার, কিছু লাগবে? আমিনা কাপা গলায় বলল, না ভাই, ভাগ্নের জন্য একটু উপহার এনেছি। রফিক উপহারটা না নিয়েই বলল, আচ্ছা, রেখে যাও, এখন ভিতরে ভিড়, পরে কথা হবে। আমিনা ছেলের হাত ধরে ফিরে আসলো। রাস্তায় ইয়াসিন জিজ্ঞেস করল, মামা আমাদের চেনে না? আমিনা আকাশের দিকে তাকায়া বলল, চিনবে বাবা, যেদিন আল্লাহ চাইবে সেদিন চিনবে। এভাবেই চলতে লাগলো। দেখতে দেখতে গরমের দিন আসলো। রফিকের 5 বছরের ছেলে সালমান বাড়ির পিছনে কুয়ায় পড়ে গেল। চিৎকার শুনে সবাই দৌড়ালো, কিন্তু কুয়া গভীর, পানি বেশি, কেউ নামতে সাহস পায় না। খবর পেয়ে করিম দৌড়ে আসলো। সে দড়ি বেঁধে নিজেই কুয়ায় নামলো। অনেক কষ্টে বাচ্চাটাকে বুকে জড়িয়ে উপরে তুলল। রফিকের বউ এসে করিমের পা জড়িয়ে কাঁদল। রফিক এসে 1000 টাকা করিমের হাতে ধরিয়ে দিল। বলল, এটা রাখো, পুরস্কার। করিম সাহেব টাকা ফেরত দিয়ে বলল, সাহেব,
আমি মানুষের জন্য করেছি, টাকার জন্য না। রফিকের মুখ কালো হয়ে গেল। সময়ের সাথে সাথে আমিনা খুব অসুস্থ হয়ে পড়ল। পেটে ব্যথা, রাতে ঘুম হয় না। হাকিম বলল, অপারেশন লাগবে 50,000 টাকা। আমিনার কাছে 50 টাকাও নাই। শেষ উপায়, সে ভাইয়ের বাড়িতে গেল। গেটে 1 ঘন্টা দাঁড়িয়ে ছিল। তারপর দারোয়ানকে বলল, ভাইকে একটু খবর দাও, বলো তার বোন আমিনা এসেছে। দারোয়ান ভিতরে গিয়ে ফিরে এসে বলল, সাহেব বলছে এখন ব্যস্ত, পরে আসবেন। আমিনা বুঝল। সে আর দাঁড়ালো না, খালি পায়ে বাড়ি ফিরে আসলো। সেদিন রাতে সে করিমকে ডেকে বলল, শোনো, আমি মনে হয় আর বাঁচব না, আমার একটা অনুরোধ রাখবা। করিম কেঁদে বলল, কি বলো তুমি? আমিনা বলল, আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করবা, আর আমার ভাইয়ের জন্য কখনোই বদদুয়া করবা না। তারপর সে একটা চিঠি লিখল, কাপা হাতে লিখল, ভাই রফিক, আসসালামু আলাইকুম, আমি চলে যাচ্ছি। আমার সাথে যাবে না এই ছেঁড়া কথা, যাবে আমার সবুর আর তোমার জুলুমের হিসাব। তুমি আমার বাবার সম্পদ থেকে আমাকে ঠকিয়েছ। আমি দুনিয়াতে একবারও তোমার নামে বিচার চাইনি, কারণ আমি জানি আল্লাহর আদালত সবচেয়ে কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে নিজে বাদী হবেন। তার মধ্যে একজন হলো যে কর্মচারীর হক মেরে খায়, আর বোনের হক তো তার চেয়েও বেশি। আমি তোমাকে দুনিয়াতেও মাফ করলাম, আখিরাতেও মাফ করলাম, কিন্তু হকের বিচার আল্লাহ করবেন। যদি পারো তওবা করো, আমার ইয়াসিনকে তার ন্যায্য অংশ দিয়ে দিও, আর গ্রামের মসজিদে আমার নামে একটা কুরআন শরীফ দিও। ইতি তোমার জালিম ভাইয়ের বোন আমিনা। চিঠি লেখার 3 দিন পর ফজরের আজানের সময় আমিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার ঠোঁটে তখনও কালেমা ছিল। আমিনার জানাজায় গ্রামের অর্ধেক মানুষ আসলো। সবাই বলছিল, কি ভালো মেয়ে ছিল, কারো গীবত করতো না। রফিক আসেনি। সে বাড়িতে বসে চিঠিটা 7 বার পড়ল। পড়তে পড়তে তার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। সেই রাতেই তার ছোট্ট ছেলে সালমান শরীর নীল হয়ে গেল। ডাক্তার বলল হার্টে ছিদ্র, অপারেশন লাগবে 2 লক্ষ টাকা। রফিক সারা রাত জায়নামাজে কাঁদল আর বলল, আল্লাহ, আমি আমার বোনের 50,000 টাকার অপারেশন করাইনি, আর আজ আমার ছেলের জন্য 2 লক্ষ টাকা লাগবে। এটা কি তোমার পাকড়াও? ফজরের পর রফিক পাগলের মতো আমিনার বাড়িতে গেল। দরজায় তালা। সে তালা ভেঙে ভিতরে ঢুকলো। মাটিতে বসে কাঁদতে লাগলো। সে গ্রামের কাজী, ইমাম, মুরব্বিদের ডাকলো। সবার সামনে ঘোষণা দিল, আমি জালিম, আমি আমার বোনকে ঠকিয়েছি, আজ থেকে আমি সব ফেরত দেব। সে হিসাব করে দেখল, আমিনা পেত 20,000 দিরহাম। 15 বছরের লাভ সহ এখন সে 3 লাখ টাকা। সে সব টাকা আমিনার ছেলে ইয়াসিনের জন্য ব্যাংকে রেখে দিল। বাড়ির অর্ধেক, বাগানের 5 বিঘা, একটা দোকান, সব ইয়াসিনের জন্য রেখে দিল। তারপর সে ঘোষণা দিল, আমি আমার বোনের নামে এই গ্রামে একটা মাদ্রাসা বানাবো। নাম হবে আমিনা বেগম বালিকা মাদ্রাসা। এখানে 200 এতিম মেয়ে ফ্রি পড়বে, সব খরচ আমার। মানুষ অবাক হয়ে গেল। 6 মাসের মধ্যে সেই ভাঙা ঘরের পাশে বিশাল মাদ্রাসা উঠল। রফিক
প্রসাদ ছেড়ে দিল। সে এখন আমিনার পুরাতন ঘরটাই ঠিক করে থাকে। প্রতি বৃহস্পতিবারে সে আমিনার কবরে যায়, 2 রাকাত নামাজ পড়ে, মাটিতে পানি ঢালে আর বলে, বোন, আমাকে মাফ করে দিস। আমিনার ছেলে ইয়াসিন এখন 18 বছরের যুবক। সে হাফেজ আলেম। রফিক তাকে নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসে। তাকে বিদেশে পড়াতে পাঠিয়েছে। আর রফিক, তার বয়স এখন 60। চুল দাড়ি সব সাদা। সে এখনো আর ব্যবসা করে না, সারাদিন মাদ্রাসায় থাকে, মেয়েদের কুরআন শিখায়। মানুষ জিজ্ঞেস করে, রফিক সাহেব, আপনার কি হয়েছে? সে হাসে, বলে, আমার কিছু হয়নি ভাই, আমি শুধু একটা কবর দেখেছি। সেই কবর আমাকে শিখিয়েছে দুনিয়া কিছুই না, আসল বাড়ি হলো কবর। আমি আমার বোনের হক মেরে প্রসাদ বানিয়েছিলাম। 10 বছর আমি রাতে ঘুমাতে পারিনি। আর আমার বোন একটা টিনের ঘরে থেকেও তাহাজ্জুদের শান্তিতে ঘুমিয়েছে। মনে রেখো ভাই, বোনের চোখের পানি সোজা আরশে যায়, আর বোনের বদদুয়া রাত 12টার তীরের মতো লাগলে আর রক্ষা নাই। এভাবেই ভিডিওটি শেষ হয়ে গেল। তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং এরকম ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ।